বসে রয়েছে কেন? খাওয়া দে, খা। মা তোমার আমি শরম পাইতেছি, তুমি উঠে দাও। কিসের শরম? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, জামাই পুরান হয়েছে না, শরম না ভেঙে গেলা। মা তুমি যে কি কও না, জামাই কোনোদিন পুরান হয়? জামাই তো জামাই, 5-10 বছর যত দিন যাক জামাই কোনোদিনও পুরান হয় না। তুমি উঠা দাও, নইলে কিন্তু জীবন অক্ষয় পড়ে। এত শরম, মাশাআল্লাহ। আরে জামাই সিজনে আইলে না, মূলা সিজনে আইলে না। মূলা সিজনে আইলে তো ভাতই রান্তাম না। মাছ দিয়ে শুরু করি, নাও। এটা কি মা? কি তাই না? মূলা দে দে। কি মা? গুড়া মাছ। গুড়া মাছ। মূলা সিজনে তো আইলা না, আমার নিয়ে মনের ইচ্ছা পূরণ করে খাওয়াইতে পারলাম না। গুড়া মাছ হলো এইটা কি? মূলা ও দে। মা মাংস দাও জামাই রে। মাংস, একটু মাংস দে। হ্যাঁ দেন দেন, মাংস দেন। সিজনে তো আইলা না। মাংস লোক এটা কি মা? কি আবার মূলা নরমাল মুলা। সিজনে এলে মা বেশি করে দাও, মুলা বেশি করে হ্যাঁ দাও। হ্যাঁ মুলা পছন্দ। হ্যাঁ মূলা পছন্দ। সিজনও তো আইলা না, আইলে তো জাপানি মূলা খাওয়াইতে লাগতাম। হ্যাঁ, কত সুন্দর সুন্দর মুলা খাও আমাদের দেশে। খাও, শুকনা পড়ে গেছে কে? ডাইল হলে ভালো। একটু ডাইল 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 ডাইল। ডাইলটা দাও, ডাইলটা আরে সেই taste। মূলা রে মূলা। মা বাবা ডাইলের মধ্যে কি বসতেছে? আর কি মূলা ডাল দিয়া মূলার সরসরি আমার মেয়ে খুব পছন্দ করে। মা সালাদটা দাও। আরে সিজনও তো আইলা না, আইলে কি আর তোমার এরকম মরিচ খাইতে হইতো? এই যে মূলায় খাইতে পারতা, শুধু মূলার সালাতি হইতো না। এটা কি? জাপানি মূলার সালাদ। হ্যাঁ মুলা মুলা মুলা। আর এটা কি? এটা দুধ, দুধ। এটা পরে পরে আগেটা খাও। আচ্ছা এটা দুধ দিন না, মানে ভাত নাও খেতে পারি, সামান্য দুধ খেলাম, দুধ খাওয়া হয়তো উঠে গেলাম, মানে অনেক সময় তাই না গ্যাস্ট্রিকের সমস্যা খুব। এই দুধের মধ্যে যে সাদা সাদা কি তাই না? আরে মূলা মুলা ওই মুলা রে ওরে মুলা। মূলা সিজনে আইলা মুলার season। দুধ দিতাম না। এটা মুলার সিজন না, এটা এটাতেই মনে হলেন যে মাশাআল্লাহ যে মুলা সিজনালি কি তাই তোমা? ওমা সিজনে আইলে মূলা তো বিভিন্ন আইটেমের পাওয়া যেত, মানে জাপানি মূলা, চায়না মূলা, মানে মোটা মোটা মূলা। এই যে তোমার ভাত খাওয়া লাগতো না, ভাত আমার আন্দাই লাগতো না। মূলা দিয়ে পায়েস করতাম, মূলা দিয়ে খিচুড়ি করতাম, মূলা দিয়ে আমার হাতের পোলাও, মানে মূলা দিয়ে পোলাও যা মজা, খাইলে একদম মনে থাকবে। তারপরে যে মাংসটা, মাংস কিন্তু জাপানি মূলা দিয়ে গোল গোল করে টুকরা করে রান্না করে খুব বেশি মজা, মানে মাংস আর দেওয়াই লাগতো না, মূলা রান্নাই হতো। এই আর কি। এই যে এখন মনে করো রান্না করছি এক জাতের মূলা দিয়ে, এখন একটাই পাওয়া যায়, আর সিজনে হইলে তখন বিভিন্ন আইটেমের মূলা রান্তাম আর কি। মুলা খেতটা কোন জায়গা করছে? একটু দূর আছে। যায় বই বলি খেতে বই বলি। আরে এত পছন্দ, এত পছন্দ। আমার তো ভুলে গেছে ঘরের কাছে মূলা খেত লাগাইতাম। কা ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো জামাই বাবাজি কবে আইছো? আমি গতকালকে আসছি। গতকালকে আইছো? হ্যাঁ। কালকে তো আইতে পারত। আরে বললেন না, আমরা এলাকা থেকে, কিশোরগঞ্জ থেকে, আমরা এলাকার দূরত্ব কম। যে জার্নিং করছি, জার্নিং করে তো শরীর গেছে দুর্বল হইয়া, এরপরে আয়া এরাতে খাওয়া দাওয়া করছি না, দিছি না ঘুম, ঘুম তো এটা দিয়ে কি তার চুগার ফল করছে। সুগার ফলটা কি? আরে শরীরে একটা জিনিস চাই, মিষ্টি চাই, এটা ফল করতেছিল। এরপরে আল্লাহর ছাড়া দিছি না, শরীরটা ঘুমায় গেছি। এখন ভালো আছি, আল্লাহর রহমতে এখন ভালো আছি। চাচি বাচ্চা টাচ্চা সবাই, ফ্যামিলি সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ, তা আপনি কি করতেছিলেন? বাবারে, তুমি আসলে তো আমাকে ওই গ্রামের জামাই না, তোমারে আমরা সন্তানের মতো দেখি। আসলে তোমার আমরা জামাই মনে করি না। এটা তো করবাই, এই আদর স্নেহটা তো আমি পাই আপনার থেকে, আপনার দিবাই না, আমার আমি নিব, এটাই তো আমার প্রাপ্তি।
আমার জীবনের প্রাপ্তি, একটা ছোট্ট কবির জীবনে এটাই প্রাপ্তি। বড় বড় কবিকে সারা দুনিয়ার মানুষ মনে রাখে, আমি একটা ছোট্ট কবি, আমাকে আমার শ্বশুর বাড়ির লোকজন মনে রাখবে আমার কাজের জন্য। এই মুহূর্তে একটা কবিতা বাড়িতে আছে, বলবো নাকি তা? না না, এখন কবিতা বলার দরকার নাই। বাবাজি তুমি আমার একটা কাজ করে দিবা? কি কাজ? বাজার থেকে কিছু বসিয়ে না তো না? গরু খাবে, পুষি লাগবে? কোনো সমস্যা? না না, সমস্যা বলতেছেন কেন? একটু আগে না বলছেন ছেলের মতো দেখেন, তা আপনি ছেলে থাকলে ভাড়াইতেন না। আচ্ছা দেন, চা দেন। আচ্ছা টাকা টাকা আমি আনতাছি। আর কোন জায়গায় কিতা করতে হইব? বাবাজি তুমি একটা কাজ করো, এই গোলার থেকে তুমি খের গুলি রে ওইখানে নিয়ে রাখো, আমি ঘরের থেকে টাকা নিয়ে আহি। আচ্ছা আচ্ছা, লড়াই দেবেন তেন লড়াই দিতাম। আরে এটা করার লেগে তো আইছি, ধরেন তো এটা আমি দেখেন, আমি আপনি কিতা করতেছেন দেখেন। হ্যাঁ কাজেই তোমার পরিচয়, কাজ করে খাও। পৃথিবীতে কোনো কাজ নয় ছোট কাজ, কাজেই কাজেই সব সমাধান। আর তো মনে লাগতো না, মনে হয় যা আনছি একটু বেশি আনছি মনে হয়। ওকা টাকা আনছেন? তোকে যেটা বলছো ওটাই কর। আরে না ভাই না, মোটাটাই দিতে পারি, পারলে বালুর মধ্যে একটু মাটি মিশিয়ে দেবে, ব্যবসা করা লাগবে না। আচ্ছা বেশি কথা। এ জামাই, আরে জামাই এদিকে এসো, এদিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা জামাই তুমি কেমন আছো? আছি আপনার দোয়ায়, ভালোই আছি। আপনি কেমন আছেন? এই তো খুব ভালো আছি। তুমি কবে আসছো? গতকালকে আসছি। তুমি গতকাল আসছো আর আজকে দেখলাম তোমাকে আমি। আহারে, বাইরে হইছি না তো বাসার থেকে, মানে আসার পরে জার্নি করে আসার পরে শরীর আসলে টাইট, এটা লম্বা গল্প না করি। ও আচ্ছা আচ্ছা, চা খাও। না আমি চা খাইলে হেরা না খাই থাকবে। তারা তারা কারা? তোমার বউ মানে ওই যে জুই? না না, হেরা না, গরু গরু। গরু? হ্যাঁ গরু। বিষয়টা কি বলো তো খুলে? আরে আমরা পাশের বাড়ির ওই যে কাহা আছে না, ওই কাহার গরুগুলো খাবে বুসি, আমাকে বাজারে পাঠিয়েছে বুসি আনার জন্য। ও আচ্ছা আচ্ছা। তা ওই জামাই, জি তুমি তো একটা জাদুকর। কে? তুমি আমার মাকে যে কি জাদু করছো, এই সব সময় শুধু জামাই কবে আসবে, জামাই কেমন আছে, জামাই আসে না কেন, মানে আমার কথা যতবার বলে তার থেকে অনেক বেশি তোমার কথা বলে, আরে বুঝছো? লজ্জা দিন না দেন, আমি খুব শর্মিন্দা হয়ে যেতেছি। এসব কথা সামনে সামনে বলে কেউ, এত প্রশংসা কেউ করে করলে কেমনটা লাগে? না মা বলে সবসময় তোমার কথা আর কি। যুদ্ধ করতে অস্ত্র লাগে, যুদ্ধ করতে অস্ত্র লাগে, যুদ্ধ করতে অস্ত্র লাগে, তারপর? যুদ্ধ যেতে অস্ত্র লাগে, মানুষের মন জয় করতে ভালো ব্যবহার লাগে। সরি ভাই, আসলে আবেগে আটটা চলে গেছে। না ঠিক আছে, অসুবিধা নেই। তা জামাই একটা কাজ করতে পারবা? কি কাজ করি না? আর আমার একটু শহরে কাজ আছে তো, এই ব্যবসায়িক কাজ, মাত্র ফোনে কথা বলছিলাম। হ্যাঁ তুমি এই বাজারের ব্যাগটা আমার মার কাছে একটু পৌঁছে দিলা। এই উদ্দেশ্য এটা না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তুমি মার সাথে দেখা করবা, আমার মা তোমার দেখলে খুব খুশি হবে কিন্তু, বুঝছো? এখন এই বাজার যার যদি আপনার বাড়িতে দিয়ে আসি না, আমি দেরি হলে গরুগুলো আবার সময় মতো না হলে হেরার হবে গ্যাস্ট্রিক। গরুর গ্যাস্ট্রিক? হোক একটু গ্যাস্ট্রিক হোক। যদি যদি গরুগুলো গ্যাস্ট্রিক হোক, তাহলে গ্যাস্ট্রিকের ভিতর দিয়ে একটা কবিতা বের হবে, কবিতার নাম হবে গরুগুলোর গ্যাস্ট্রিক। লিখেছেন আমি কবি নিজে, শামসুদ্দিন শেখ। গরুগুলো ঘাস খেত মনের আনন্দে সাবাইয়া, গরুগুলো ঘাস খেত মনের আনন্দে সাবাইয়া, হুক না খের ভাইয়া বুঝলে গেছে হেরা খাবে কি দিয়া। অসাধারণ কবিতা জামাই, তুমি তো অনেক বড় কবি হবে একসময়, আরে বুঝছো? সর্বনাশ করছে, এটা মাত্র পারিছি লিখতে পেলে পরে মনে থাকতো না। লেখো লেখো। সর্বনাশ করছে, এই প্রতিভা আমার ভিত্তিতে বেরিয়ে গেছে। আচ্ছা প্রথম লাইনটা কি বলছে আপনার মনে আছে? আমি তো বুঝলে আলছি। হুগ্ন খড় পাইয়া তারা ভাবছে খাবে কি দিয়া। আরে আল্লাহ রে, এই লাইনটা আমি বুঝলে আলছিলাম। আমি মাথাও আপনার মেধা আছে। করবে খাবে তারা কি দিয়া, খাবে তারা কি দিয়া। এটা হলো গ্যাস্ট্রিক কবিতা গরুর। গরুর গ্যাস্ট্রিক, সুন্দর কবিতা। এই যে জিনিসটা আমার বুঝেন, আমি একটা দার্শনিক কই, দোয়া করবেন আমার জন্য। দোয়া তো করি আর সবসময়। দেন কোনটা দাও, দিলে? এই নিয়ে দাও ব্যাগটা। এই বাজারে যাওনি পথে তো আপনার বাড়ি পড়বে। আমি কালামারে বাজারটা দিয়া কালামারে সালামটা করে আমি বাজার দিয়ে যাই। এই তো জামাই, আরে কত সুন্দর জামাই। যাও একটু যুদ্ধ করতে অস্ত্র লাগে, যুদ্ধ করতে অস্ত্র লাগে, আর ভালোবাসা পেতে মানুষের ব্যবহার লাগে। যাও জামাই, ঠিক আছে যাও।
আর রাতে আসো কিন্তু। আপনার রাইতে কাম আছে কোনো? না না, কাম নাই, যে গল্প টল্প করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আচ্ছা। কোনো অসুবিধা আছে না, করে দিলাম সমস্যা নাই। কালাম্মা গো, ও কালাম্মা, কালাম্মা। ভাই যে আমার তোর বাইতে ভাড়াইলো কালাম্মারে সালাম করার লেগে বাজারটা দনের লেগে, হেরা তো গরম তালা দিয়া কালাম্মা গেছো কো। আবার হেলে গরুগুলা যদি সময় না হয়, গরুগুলা না খাইলে হবে তারা গ্যাস্ট্রিক, আর এরা আবার বাজার না খাইলে সময় মতো না রান্ধতে পারলে এরা হবে গ্যাস্ট্রিক। আর আমি ছোট্ট কবি, আমি যদি সময় মতো না খাই, আমি এখন গ্যাস্ট্রিকের জ্বালায় পড়বো। তখন লাড়ছিলাম সনগুলা, তখন খাওয়া যায় নাই, এখন যে চুলকাইতেছে ঘটনা কিটা। হ্যাঁ মারছে না। আচ্ছা, এই কোন সমস্যার মধ্যে বললাম, এরা হোরবাড়িতে এলাম, হোরবাড়ি এলাকার লোকজন আমার ভাইয়া যে কামড়ের মতো কাটাইতেছে, যে যেমনে পারতেছে এমনি কাটাইতেছে, ঘটনা কিটা। আর আমি একটা ছোট্ট কবি, আমি কারো প্রতিবাদই করতে পারতেছি না, কারো নাই করতে পারতেছি না। আমার সমস্যাটা কোন জায়গা? এই কবরটা যদি কিছুক্ষণ যায়, কোনোভাবে যদি আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির লোকজন জানে আমি হোর বাড়িতে এটা করে, কারো কইতেও পারি না, কারো বলতে পারি না, সাহস করে আমার এটা খারাপ কি তার লেগে, আমি এটা বলতেই পারতেছি না। এটা কেন হইতেছে আমার সাথে? আমি কেন মানুষের জন্য নিবেদিত প্রাণ হইতেছি বুঝতেছি না। যে যেটা বলে আমি মুখের উপর না বলতে পারতাছি না, যে না আমি এটা করতাম না, আমি মনের আনন্দে হাসতে হাসতে কাজ নিতেছি, যে কাজ করাইতেছি এটা করতেছি কামলার মতো। কেন? হায় হায়, কেউ যদি এখন বলে আমার আমরা ল্যাট্রিনটা পরিষ্কার করে দেবো, আমি শিওর, আমি কনফার্ম, আমি কারো না করতে পারতাম না, আমি তার ল্যাট্রিনের মধ্যে ল্যাট্রিনটা পরিষ্কার করে এলাম, আমি শিওর। আমি কারো না করতে পারতাছি না, কেন করতেছি না? কি অবস্থা জামাই? কিশোরগঞ্জ জামাই, কি অবস্থা তোমার? কই তো নাইলা? একটু সামান্য হাওয়া খেতে বাইরে গেছিলাম, হাওয়া খাওয়া শেষ, ঘরে ফিরলাম। ও, হাওয়া খেয়ে আসলা না? আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবা? 1 টাকার কথা কি বলতেছেন? 10-12 টাকার কথা বলবেন, আমি দৌড়ে কুদে করে দিব। কি কাজ বলেন না? 10-12টা লাগবে না, তুমি আপাতত আমাকে 1 প্যাকেট সিগারেট এনে দাও। 1 প্যাকেটও? হ্যাঁ, খালি সিগারেট। আচ্ছা, কালি সিরকেট নাকি সাথে কিছু আনবো? না, অনেকে দেখি দোয়ানো বয়া সিরকেট খায়, চা খায়, কফি খায়, হেরা লই সিরকেটটা খায়, তো চা কফি কিছু আনবাম? কিছু লাগবে না, তুমি 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো, যাও। আচ্ছা, তো সিরকেট ধরাইবেন কি তাতে? মানে সিরকেট জ্বালানো লাগে কিছু লাগবে না? ও হ্যাঁ, নিয়ে এসো, একটা কিছু নিয়ে এসো, যাও। একটা কিছু হ্যাঁ। না, এই যে সিরকেট কিনলে পুরা প্যাকেটই তো লাগবো না? পুরা প্যাকেট কিনলে হেরা একটা মেস লাইট, ওই যে মেসের বাস্ক ফিরি দেয়, হিটা লই আই। না 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 না, ওই ম্যাচ দিয়া, ওই যে দিয়া সেলাই দিয়া ধরাইলে কি হয় জানো? ওই যে ধোঁয়াটা ক্ষতি করে, তুমি লাইটটা নিয়ে এসো। কতি ও, মানে মেস দিয়া সিরকেট খাইলে কতি, আর যে গুড়া সিরকেটটা আপনি টাইম না খাই আলবেন, এ তো কোনো কতি নাই। যাও, সিগারেটটা নিয়ে আসো। তো মানে সিরকেটটা কি আমার টাকা দিয়ে আনবা? তোমার টাকা দিয়ে খাওয়াইতে চাও? আপনি চাচা মানুষ, খাইলে কেন না, অবশ্যই আপনার জন্য আনবাম, কিন্তু জিনিসটা ভালো দেখাবে, জিনিসটা তো খারাপ লাগবে। মানে আপনারা জামাই না, তা জামাই টেহা দেয়া, মানে আপনি সিরকেট খাইবেন, শুধু মানুষ আমি, জিনিসটা মানে লাগবে না আপনার বিবেকে, তো লাগবে নাকি? তা লাগবে না? তা অবশ্যই ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত আমার টাকা দিয়ে নিয়ে আসো, তুমি অন্য একদিন খাওয়াইবা। কি তা বলতেছেন? পরের বার যদি আমার টাকা দেয়া নেই, জিনিসটা বেদবির পথে পড়ে যায় না। আচ্ছা যাও, নিয়ে আসো। 1 প্যাকেট আনবা? 1 প্যাকেট। আচ্ছা ঠিক আছে। কিশোরগঞ্জের ছেলেটাকে হোরবারের মানুষ এভাবে কাটাইতে পারে? আমি জীবনে কোনোদিন একটা ক্রিকেট খাইছি না, আমার এতে ক্রিকেট আনাইতেছে। হে হোরবাড়ির আকাশ বাতাস সাক্ষী তাইস, আর জীবনে যদি আইসি তোরা রেলা বুঝবে। এবার খালি যাই, আমি একটা ছোট্ট মানুষ, আমি একটা কিশোরগঞ্জের ছেলে, ডাইলটা খাই, আল দিয়ে আইটা যাই, গাছতলাত ঘুমাই, আমার কোনো ফেস ফুস কিচ্ছু নেই, আমার দেশের ক্রিকেট আনাইতেছে, করাইল।
হালার করে হালা হালা কি লিগে বলতেছি, এ তো হালাও না, এ তো বোর চাচা, আমারও তো চাচা। বাচ্চা গেছে হালা হালা নাই। এ কি করতেছি আল্লাহ, কিশোরগঞ্জে কবরটা যেন না যায়, তোর নাই এখানে যাও রোগ। জামাই যে জি রাইতের বেলা এখন খারিছ কে? না, একটু ওই বাজারে যাম তো, এখানে হারা একটু জিরাইতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, বাজার যাইবা না? কি লে বাজার যাইবা? আমার চাচা ওর বিড়ি খাবে, ওনার বিড়ির নেশা উঠছে, জাস্ট বিড়ি আনতে যাইতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো হইছে। বাজার যখন যাইতেছ আমার আর কষ্ট করে যাওয়া লাগতো না। আমিও বাজারে যাইতেছিলাম। তো লোন দেয় এক লোকে যাই। না, তুমি যখন যাইতেছ তাইলে আর আমার কষ্ট করে দরকার কি? আপনি যাইতেন না? না। আমি যাইতেছি এর লেগা। হ্যাঁ, আচ্ছা, আপনার কিছু লাগবো? আমার আগে 2টা রকেট নিয়ে এসো। হ্যাঁ, রকেট। রকেট হ্যাঁ, বলতেছেন কি? বাংলাদেশ গভর্নমেন্টই তো বাজেট নাই, আপনি এত টাকার মালিক, আর এই দোকানে এই বাজারে রকেট পাইবেন করতে? আপনি এটা তো রাশিয়ার জানা লাগবে, আমেরিকার জানা লাগবে, তাহলে নোটিশ দেওয়া অনেকদিন আগে থেকে নোটিশ জানা লাগে হেরারে। আরে জামাই তুমি বুঝতেছ না, আমার ছোট পোলাটার জ্বর, ফার্মেসিত গিয়া কইবা 2টা রকেট দিবার। ও, ওই যে রকেট। হ্যাঁ 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 আচ্ছা, জ্বর হের না? হ্যাঁ। তো দেন, টাকা দেন। টেহা লাগতো না, গিয়া আমার কথা কইবা তাইলে দিয়ে দিব। টেহাও দিতেন না আপনি? দোকানদারে বললে, মাস্টার বলছে তুই রকেটের কথা, হ্যাঁ। আমার দিয়ে বাহির নেবেন দোকান দিয়া। আরে বাহিনা তো হ্যাঁ গিয়া কইলেই দিয়ে দিব, হ্যাঁ লেহে রাখবো তো। আচ্ছা ঠিক আছে, বাহির নেবেন আমার দিয়ে। যাক ভালো হইছে, জামাইর পাহনে। আচ্ছা আমি তো একটা জিনিস বুঝলাম না, তুমি এইভাবে নিচে বসে আছো কেন, উপরে আসো না কেন? আমি যাব না উর্ফে, উর্ফে যাওয়ার সমস্ত রকম যোগ্যতা আমি হারিয়ে ফেলছি। একটা মানুষ যতটা নিচে নামলে পরে সে একদম নিচে নেমে যায়, আমি ততটাই নিচে নেমেছি এবং নিচে অবস্থান করতেছি। আমি যাব না উর্ফে, যাব না আমি। মানে কি, মানে খুলে বলবা কি হয়েছে? খুলে না বললে আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, তোমরা এলাকার ছোট বড় বাচ্চা কাচ্চাতে শুরু করে মুরব্বী সবাই আমাকে অর্ডার করে, এ কিশোরগঞ্জের জামাই এদিকে আসো, ইডাই না দিও, বাজারে যেতেছো, এ কিশোরগঞ্জের জামাই আমরা লাগে ইডাই নো। আমিও হাসি মুখে তার সাথে তারা কাজ করে দিয়ে আবার নীরবে নিবৃতে কেঁদে মরি, চোখের পানি ফেলায়। না আসলে মানে তুমি তো এইবারই জামাই, তাই না? আর যারা তোমাকে হয় হরমাস দেয় সবাই হচ্ছে গিয়ে আমাদের বাড়িরই লোকজন, মানে আমাদের সব আত্মীয় স্বজন। তো ময় মুরব্বী যদি একটা অর্ডার দেয় তো সেটা তো খারাপ কিছু না। আর তুমি হচ্ছে মানে সবসময় তো আসো না, বছরে একবার আসো জামাই মানুষ, তাই জন্য আর কি। তোমার কিতা মনে হয় তোমরা এই যে দালান কোটা এটা দেখাবার জন্য এনে আনছো আমারে? আমার কিশোরগঞ্জে আমার টিনের স্বামী ভালো, টিনের বাড়ি ভালো। আমরা কিশোরগঞ্জে ছেড়ে দিলে আমরা ডাইলটা খাই আইডে আইডে কাজ তো নয়, বাইঙ্গা যাবো কিন্তু মস খাবো না। আজ থেকে 60 বছর আগে একটি কবিতা আমি লিখেছিলাম, আমার কাছে মনে হইতেছে এই দার্শনিক আর কবিদের মধ্যে যে মিল, এই মিলটা আমি এই কবিতার কারণে আবার খুঁজে পাইতেছি। তোমার সাথে বিয়ে হওয়ার 60 বছর আগে কবিতাটা লিখছি, সেটা এখন আমার জীবনে ফলতাছে। দেখো তো আমার ডায়েরিটা খুঁজে পাবি না? তোমার যে ডায়েরি এরা আমার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না। তোমার ডায়েরি তুমি উঠে খুঁজো, উঠো এখান থেকে। আচ্ছা, পাইতেছ না? না পাইছি, ডায়েরি পাইছি আমি, ডায়েরি তো আমার সাথে ওই দেখছো? 60 বছর আগে এই কবিতাটা লিখছি আমি। একজন কবি মানে অনেক আগাই না, অনেক দার্শনিক। আর একজন কবি যে, একজন দার্শনিক যে অনেক আগাই না থাকে বর্তমান সময় থেকে, সেটার প্রমাণ আমি আমি পেয়েছি, কবিতাটা পেয়েছি। কবিতার নাম ছোট্ট মানুষ। কবিতাটি লিখেছেন কবি শামসুদ্দিন শেখ, আমি নিজে। এসেছি আমি পৃথিবীতে ছোট্ট মানুষ হয়ে, এসেছি আমি পৃথিবীতে ছোট্ট মানুষ হয়ে, এসেছি আমি পৃথিবীতে ছোট্ট মানুষ হয়ে। আরে বাবা, সামনেও তো বলো। হ্যাঁ হ্যাঁ পরের লাইন। হ্যাঁ, দেখতে আমায় কাজ করায় মারে, ছোট্ট মানুষ পেয়ে, ছোট্ট মানুষ পেয়ে।
কবিতার নাম কাডল, লিখেছে আমার গুরু শেখ মোহাম্মদ নজরুল ইসলাম। আপনি বলে শুনছেন না, দুনিয়ার মানুষে শুনছে। সেরি বলে বাপের কাছে কাডল খাইতে কইছে। আপনার ভাইয়ে সারা বছর খালি বেড়াগিরি, অত বড় আনছে কাডল, লাগছে টেলাগারি। উগার তলে জায়গা হয় না, তুই আম পরে কই ব্যক্তি মিল্লা দইরা পরে রাখছি মাছ গরই। হাঞ্জার পরে খাইছি কাডল, পড়ছি ঘুমাইয়া, বেন্যা বেলা ঘুম তুইটা দি শরীরে ভাই না। এমনে হেমনে দৌড়াদৌড়ি চিল্লা লাগছে, চিল্লা হইনা ফারা মানছে ব্যাগতে আইছে গো। কঞ্চন কবু ভাই এত বেন্যা যাইতাম গো কার ভাই। শরীর বাপে বাজার গিয়া মাইরা দিছে মাই। আয়া দেহি আমনের ভাইয়ে কান্দে বাইরে বইয়া, কেফাট কইলা বাতি জ্বালায়া ঢুকছি যখন ঘরে, খাড়ের মধ্যে বয়া দিহি কাডল আছেন লরে। লড়া দেখিয়া শরীরটা লোম গেছে খারায়া। শরীর বাপে ডাকিয়া কইলাম এমনি আইন চাই, কাডল দেহি লরে সরে বইন পানি নাই শীতে, মজা পাইছে কাইছে কাডল, ভিতরে গিয়া হামাই। দুঃখের মধ্যে আইসু ডে কি তা কইতাম গো ভাই। এই কবি ভাই, কবিতা বলা শেষ? হাসি জুই, জুই, এদিকে আসো, আসো না। বলো কি শরীরটা খুব একটা ভালো দেখতেছে না। কেন, কি হয়েছে তোমার? হ্যাঁ একটু তো মনে মনে না? হতেছে। রক্তটা হিমি হয়ে গেছে না মনে হয়? কি হয়েছে? আমার বডির মধ্যে আমার বডিতে মনে হয় সুগার ফল করছে। সুগার ফল? হুম। মানে কি ডায়াবেটিস? না ডায়াবেটিস না, এটা ডায়াবেটিস না, এটা হলো মনে হলো যে সুগার ফলটা এমন একটা রোগ, এটা মনে করো যদি তোমার হয় তো তোমার বডির ভিতরে বিভিন্ন পার্টস তোমার মিষ্টিটাকে আহ্বান করবে, মিষ্টিটাকে মানে সে ভিতরে নিতে চাইবে। তো যতক্ষণ না পর্যন্ত তুমি মিষ্টি দিচ্ছ ভিতরে, ততক্ষণ পর্যন্ত তার বিভিন্ন পার্টস ফাতি সে মিষ্টিটাকে খুঁজতে থাকে। আমি যে কোনো সময় মনে হয় যে আমি ফিরে যেতে পারি, এরকম একটা। এই যে আমি কিন্তু বলছি না, কিন্তু আমার বডি বয়েলেছে। আমার ওই শরীরে ওই সুগার ফলটা হলে একটু মিষ্টি গেলে ঠিক হয়ে যায়। আচ্ছা তাহলে চিনি খাও, একটু চিনি দেই। না চিনির কাজ হবে না, চিনিতে এটা কাজ হয় না, এটা ওই মিষ্টি লাগে। মিষ্টি হইলে মানে সুগার ফলটা লেভেল হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। হায় রে, মিষ্টি কই পাবো? এটা তো তুমি আমার আগে বলো নাই এই রোগ আছে। সময় পাইছি না, আসলে সময় পাইছি না, আর এর লেগে বলা হয়েছে না তোমার। এটা আমার বড় আব্বার ছিল, আমার বড় আব্বার থেকে দাদাই পেয়েছি, দাদার থেকে পেয়েছে আমার আব্বা, আর আমার আব্বা আমাকে দিয়ে যাওয়ার সময় পাইনি, আমি পেয়ে গেছি। একটু চিনি দেই, চিনি খাও। না এটা কাজ হবে না বলছি না, চিনির কোনো কাজ হবে না, মিষ্টি লাগবে। মিষ্টি আমি কই পাবো এখন, কারণ বাসার মধ্যে তো মিষ্টি নাই। আর মিষ্টি থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত, জামাই মানুষের মিষ্টি দিবে না। ও তাহলে আমি মনে হয় মিষ্টিটা মনে নিতে পারবো না ভিতরে, আমি মনে যে কোনো সময় শরীরে আরো ফল করবে সুগার, আমি মনে ফুইরেই যাবো মনে হয়। আরে আচ্ছা আচ্ছা, মানে এখন একটু চিনি খেয়ে খিস দাও না। হবে না, এটা উড়েই লাগবো। আচ্ছা তুমি কি শিউ যে তোমরা ঘরের মধ্যে মিষ্টি নাই? হ্যাঁ শিওর, কারণ সারাদিন তো আমি দেখছি যে কোথাও মিষ্টি নেই, মানে ফ্রিজ ট্রিজ কোথাও কোনো মিষ্টি ছিল না। তো আর থাকলে তো আম্মা অবশ্যই তোমার দিত না, জামাইরা কি মিষ্টি না করে থাকবে নাকি? এই তো তাই আমি এক কাম করি, আমি একটা সার্চ দিয়ে দেখি করে কোনা কাঞ্চিত কোথাও কোনো মিষ্টি পাওয়া যায় কিনা। পাইলে মনে হলো আমি ওষুধ, আমি কিন্তু মিষ্টি না, আমি ওষুধ হিসাবে এটা খাইলাম, 2টা মিষ্টি কপ করে খাইলে ওষুধের কাজ দিবে। এখন আমি তোমাকে বললে দিলাম, তোমাকে জানা রাখলাম, তোমার পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ আমি খুঁজে দিই
দেখো কিন্তু মনে হয় না বাবা। আচ্ছা দেখি না যদি পাই আর আমার শরীরটা তো অবস্থা ভালো যে পরে দিতে পারি মনে হয় হ্যাঁ হ্যাঁ ধরো তো আমি উঠে দিই হ্যাঁ আম্মা আপনি এখানে একলা একলা বৈশা কিতা করতেছেন কেন হ্যাঁ জামাই কইও না, তোমার শ্বশুরের কথা মনে হয়েছে। আরে এই যে এই টেবিলে বসে এই চেয়ারে বসে একসাথে চা খাইছি। ও আচ্ছা আচ্ছা মানে মনটা হারাম তাই তো আপনার একটা সময় দিয়ে আমার কর্তব্যের মধ্যে ঘুরে গেছে একটা দায়িত্বের মধ্যে ঘুরে গেছে একটু বই না বসো। হ্যাঁ আপনার সাথে বসে দুটো কথা বলা আপনার তো মনটা খারাপ না হয়েছে কি তা আমি আবার বেশিক্ষণ বসে থাকতে পারবো না আমার শরীরে একটা সমস্যা খুব অসুখটা চাগান দিচ্ছে আবার কি হয়েছে? ওই যে আমার তো সুগার ফলের সমস্যা আছে এটা কি? এটা হইলো মনে হয় আপনার কেমনে বুঝাই বলি মানে আমার শরীরের ভিতরে বিভিন্ন ফার্সপাতি একটা সুগার চা মিষ্টি চা মিষ্টিটা ঢুকলে হবে কি আমার যে ফার্সপাতি গুলা সুগারের জন্য নিস্তেজ হয়ে গেছিল যার জন্য আমার এখন সুগার ফল করতেছে আমার মিষ্টি লাগবে মিষ্টি আছে কি মা গরমের মধ্যে কোথাও হারামো কোনো মিষ্টি নাই, আমার তো মিষ্টি খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া আমার জন্য বিষ, আমার তো ডায়াবেটিস ডায়াবেটিস 24। 24 উপরে কিতা মরে যায়। ও বাপ রে বাপ তা আপনি মিষ্টি খান না আচ্ছা দেখছেন মা কি সিস্টেম বানাইছে হ্যাঁ কারোর জন্য মিষ্টি হারাম আর কারোর জন্য ওষুধ আপনি খাইলে মরে যাবেন আর আমি না খাইলেই মরে যাব কি একটা অদ্ভুত সিস্টেম করছে হ্যাঁ আমার মিষ্টি খাওয়া লাগবে নাইলে আমি যে কোনো সময় মানে আমার সুগার ফল করে আমি মাথা করে ঘুরে আমি একটা দুনিয়া থেকে চলে যেতে পারি এরকম হইতে পারে বুঝছেন সুগার ফল করছে তো আমার তে মিষ্টি নাই না তো বাড়ির কোথাও মিষ্টি নাইও কোথাও না। কি একটা অবস্থা মধ্যে পড়ছি জামা আমি ও এটা কবিতা বলেছে বলতাম লাইন এ সুগর তুমি কিভাবে করেছো ফল মানুষের জীবনে কারোর জন্য হয়েছে উপকার কারোর জন্য হয়েছে ক্ষতি সর্বক্ষণে এটা পরে মনে হয় আর কইতা তো না আম্মা বুঝলেন এখন বেড়ে গেছে কবিতাটা কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে ভালো এ সর্ফ আছে নাকি তামা আপনার বাড়িতে না সর্ফ নাই নাই, আগে আছে। আগে আসলো সাপ আরে বাবারে সাপ তে আইছে আমরা রেলা কিছু কোনছি সাপ ও মা সাপ কত বড়? বড় কত বড় এই যে টেবিলটা আছে না হে যদি মনে হয় ফেস দিয়া বয়ে তাহলে টেবিলটা সমান হবে মানে ফেসটা খাইলে আর এই ফেসটা যদি কুলে মনে হয় লম্ফায় মনে হরে মানে যদি নিচে তাহে তাহলে এখান থেকে মুখটা গেলে আপনার কুলের মধ্যে যে প্যাকেটটা আছে না এই প্যাকেটের সমান হ্যাঁ গেলা প্যাকেটের কি তামা এই তো মিষ্টি প্যাকেটই না তা আপনি মিষ্টি প্যাকেট লেগে বলেছেন কেন মা দেখছো আমার ওষুধ আপনি কুলে দূরো মা এই কিটা বলছি না কারোর জন্য বিষ কারোর জন্য ওষুধ আমার তো করছে সুগার ফল মা মরে যাবে না সময় মতো খাস না মা বেশিটা আমি জান না সবাই ডেকে নিয়ে এসো কই আর তুমি আইতে তো কাকে রাখবো? বাড়ির সবাইকে নিয়ে এসো ডেকে আরে আবার প্রতিমা রয়েছে কিসের প্রতিভা বেড়েছে? মানে কেমন বলবো? না তোমার তো তুমি জানো না আরে সবকে ডেকে নিয়ে এসো এখানে কেন? বলছি না আমি কবিতাগুলো পড়বো সবাই কবিতাগুলো শোনাবো আমি আচ্ছা তুমি একটু শান্ত হয়ে বসো, রাতের বেলা কবিতা শুনো। হ্যাঁ আপনি একটু বসো। মনে না বসা যাবে না তোমার পায়ে ধরে আমাকে আর যন্ত্রণা দিও না আমার অনেক কষ্ট হচ্ছে তুমি বাড়ির সবাই ডাক দো এখানে থাকবে আমার কবিতাগুলো ওদের সামনে ভূমিষ্ঠ করবো আমার কবিতাগুলো এখানে পড়ে নতুন সন্তানের মতো ছোট্ট বাচ্চাদের মতো ওয়াও ওয়াও করে কাঁদবে আর তারা দেখে বাচ্চাগুলোকে আদর করে খালি বলবে ওয়াও ওয়াও আমার কবিতার প্রশংসা করবে যাও তুমি নিয়ে আসো আচ্ছা রাতটা শুনেও না। না রাতে শোনানো যাবে না তুমি বুঝতেছো না একটা প্রসব বেদনা বুঝতেছো না একটা কবির প্রসব বেদনা আজকে আমি কিশোরগঞ্জ থাকলে কয়েকশো মানুষ আমার এই ঘরের সামনে থাকতো আমি কবিতাগুলো বলতাম তারা শুনে বলতো ওয়াও
তুমি সবার ডাহো, তুমি ডাহো, শোনা, যাও নিয়ে আসো, যাও। এখন না, রাতের বেলা শুনে না। ও আজকে হারিয়ে কি শুরু করবে একটু সবই সব মানুষ আমার এত বড় ঘরের মধ্যে আমি জানা করে যাও, আল্লাহ তো হলে তাড়াতাড়ি নিয়ে আসো সবাই, আমি করতে বলবো, যা যা যা। হ্যাঁ, কোনটা দিয়ে আমি শুরু করবাম, কোনটা দিয়ে শুরু করবাম কবিতা আগে ঠিক করে ফেলি, তারপরে দিয়ে কোনটা দিয়ে শুরু করা যায়। কোনটা দিয়ে শুরু করবাম, চিঠি তুমি বেদনার, এটা দিয়ে শুরু করবা। এটা কত নম্বর কবিতা লিখছিলাম? আচ্ছা তুই খুঁজে দিই। এটা হইলো রক্তিম সূর্য উঠেছে, সূর্য হয় বেতা, ইডা না, এটা হচ্ছে ভালোবাসায় কি তুমি বেদনা কেন, এটা এটা দিয়ে শুরু করবা না, এটা না। একই বেদনা দিয়েছো তুমি আমাকে, এটা দেবে ছোট্ট মানুষ, এটা তো আমার বিখ্যাত কবিতা, এটা পরে করবো, তাদেরকে পরে জানো। কি রে, এই 3 মাসে আমি এত বড় ডায়েরি কবিতা লিখে শেষ করে ফেলছি, মেলা প্রতিভা ওই আমার। আমা, এই আমা, কিসেন? আমাকে আসে, তুমি চেষ্টা কেন? ওই তোমার জামাই একটু 2 লাইন কবিতা শোনাবে, চল। না আমি আমা প্লিজ একটু দাঁতের নিচে দাঁত দিয়ে একটু খিচ্চা 2টা মিনিট ছুঁই না আমার উদ্ধার করো, মাথাটা খারাপ করে লেন না মা, আমি 2টা ব্যথার ওষুধ খেয়ে মাথা ব্যথাটা কমাইছি, আমার একটু ঘুমাইতে দিছেন। প্লিজ মা, তুমি চলো, না গেলে আমার মাথাটা খারাপ করে ফেলবে, আর তাছাড়া তোমার জামাই কষ্ট হবে না, চলো মা। আমার করবে না। মা একটু শাস্ত্রী বলো না, কি বলবো? একটু চলো আমাদের সাথে, মানে একটু নিচে যে কবিতা শোনার জন্য। তুই ছাড়া আমি বলতাম হ যে আমার কবিতা শোনার জন্য হ তুই আমারে তুই আমার মাটি কাটা কাজ দিয়ে আমি সেটাও করতে পারবো। মামা প্লিজ একটু করো, তুমি প্লিজ, তুমি কই লাইও প্লিজ, চলো না মা। বড় রেস্ট্রিক্টটা প্রথম তখন মৃত্যুটা চলে আসছো? আছে। আমি জানি এবং বুঝি যে আপনারা আসতে অনেক কষ্ট হয়েছে, কারণ জিনিসটা আসলে আমাকে বুঝতে হয়, এটা আমি বুঝি। মানে হয়েছে কি, আপনারা এটা দায়িত্ব আনতে হয়েছে, কারণ হয়েছে কি আমি তো আসলে কবি, এবং আপনারা যে আসতে চাইছিলেন না, আমার বউ আপনারা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে জোর করে আনছে, এটাও আমি বুঝতেছি, আপনারা সেরা দিয়েও বুঝতেছি, কারণ আমি একাধারে কবি আবার দার্শনিকও, আমরা লোকে দার্শনিকটা অনেক মিল আছে, কারণ আমরা বর্তমান সময় থেকে একটু আগে থাকি, যেমন 60 বছর আগে আসছি আমি, এই জন্য আমরা সেরা দিকে বুঝে ফেলছি যে আপনারা মানে মনের ইচ্ছা আছেন, আমরা জোর করে আনা হয়েছে এখানে, অসুবিধা নাই। যোগে যোগে কবিদের সাথে এটাই হয়েছে, যোগে যোগে কবিদের কবিতা কখনো কেউ শুরুতে শুনতে চায় নাই, যখন এই পৃথিবীব্যাপী এটা আলোচিত হয়েছে, আলোচন সৃষ্টি করছে, পরবর্তী সময় সবাই আবার কবিরা রাইকাই না বইয়া হে কবিতারা শুনছে। যখন কবিতা বিখ্যাত হয়েছে কখন হয়েছে, যখন এটা সেল হয়েছে, মার্কেটিং হয়েছে, প্রচার হয়েছে, তখন যায় আমার এই কবিতাগুলো, আমার এই ডায়েরির মধ্যে যে কবিতাগুলো, এগুলো এক সময় প্রচার হবে, সবাই শুনবে, তারপরে আপনারা আবার ডাইকাই না বইয়া শুনবে। আপাতত বসেন 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 বসেন, রিকোয়েস্ট করছি বসেন বসুন। আচ্ছা বসেন আপনি। মানে বিষয়টা হলো কি, মনে করেন যে আমার যে কবিতাগুলো মানে আসছে, হ্যাঁ ভূমিষ্ঠ হয়েছে, সেটা আসলে অধিকার সবার বেশি আপনারা শোনার, কারণ এখানে আসার পরে কবিতাগুলো বের হয়েছে এই কবিতাগুলো। তো ঘটনা হয়েছে, আসলে আমরা বিখ্যাত হয়ে যাওয়ার পরে মানুষ আমার কুজ্জা মনে করেন যে ফাঁসে বসে আপনারাই কবিতা শুনতে চাইবেন, কিন্তু এখন শুনতে চাইতেছেন না, কারণ হচ্ছে কি এটার মার্কেটিং হয় নাই, তো এটা জানতে পারে নাই। এটাই নিয়ম, পৃথিবীতে যত কবিতা প্রথমে বেরিয়েছে তখন কেউ শুনছে না, যখনই বিখ্যাত হয়েছে তখন কি আবার মানুষ টুকাই এটা শুনছে। হ্যাঁ, যেহেতু আপনার এলাকায় এসে আমি ডায়েরিটা ফিল আপ করতাম পারছি, আপনার ওদিকে সবার আগে নাকি বললো। হ্যাঁ, আমি প্রথম যে কবিতাটি শুরু করবো আবৃত্তি, সেটার নাম হচ্ছে গরুর গ্যাস্ট্রিক। হ্যাঁ, গরুর গ্যাস্ট্রিক। আমি শুরু করি। কবি লিখেছেন, কবি আমি নিজে শেখ শামসুদ্দিন। গরুগুলো ঘাস খায় মনের আনন্দে চাবাইয়া, গরুগুলো ঘাস খায় মনের আনন্দে চাবাইয়া, শুকনো খড় ফেয়ে ভাবে সে খাবে কি দিয়ে, কি দিয়ে। খুব সুন্দর। না রয়েছে, আরো রয়েছে। থাক পরে তো শুনবি। এটা দূর আর লাগবে না, এরপরে ডাবল
পরেরটা আমি পরের যে কবিতাটি আমি এখানে আবৃত্তি করব তার নাম হচ্ছে খাউজানি। হ্যাঁ, লিখেছেন কবি আমি নিজে। জামাই জি। এই রোগ ব্যায়াম ছাড়া তুমি কবিতা লিখতে পারো না, সুস্থতা নিয়ে কিছু লিখতে পারো না? ও উনি গ্যাস্ট্রিক খাউজানি ছাড়া কবিতা আছে 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 মানে এই যে দেখেন সামনে চলে আসে সুস্থ, কবিতার নামে সুস্থ। সুস্থ না, কবিতার নাম সুস্থ, লিখেছেন আমি কবি জনাব শেখ শামসুদ্দিন। আমরা যখন সুস্থ সবাই সুস্থ হয়ে থাকি, রোগ হলে ওষুধ খেয়ে সুস্থ হয়ে পড়ি। এই কবিতার মধ্যেও তো ওই যে ব্যারাম আর ওষুধ ঢুকে গেছে। এটা তো বাড়িতে পারছি না। ও শোনেন মা, হয়েছে কি জাস্ট আর কটা দিন যাইতে দেন আপনারাই আমার কুচ যাই না একটা আসরে বয়া কবিতা শুনবেন। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই ঘটে গেছে পৃথিবীতে। এখন পর্যন্ত যত কবি আসছে যারা কবিতা লেখে তাদের জীবনের সাথে সাথে পড়তে পড়তে এরকম ঘটনা ঘটছে। এখন তোমাকেও বলি না, আমি এমন একটা চক্করের মধ্যে নিজেকে ফালাইছি, ওই চক্কর থেকে যে জিনিসগুলো আসবে বা যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট শুনি না আপনারাই আমাকে মাথা টাচ করে রাখবেন। এটা রেজাল্ট এর মধ্যেই চলে আসবে, মনে হয় চলে আসছে, মনে হয় চলে আসছে। আমার ডায়েরিটা রাও তো, ডায়েরিটা ধরো তো। হ্যাঁ তাই তো, হেরাই ফোন দিচ্ছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কবি শামসুদ্দিন শেখ বলছি। হ্যাঁ, আপনাকে ফোন দিছি। হ্যাঁ আপনি তো আমাদের এই আদি প্রকাশন থেকে একটা কবিতার বই বের করেছেন, তাই না? জি আমার কবিতার বই। হ্যাঁ, বই ছাড়ার সময় বলছিলাম যদি বইটা ভালো চলে তাহলে আপনাকে পুরস্কার দেব। 40 লক্ষ টাকা প্রথম পুরস্কার। জি দ্বিতীয় পুরস্কার 20 লক্ষ টাকা। আচ্ছা, আমি কোনটা পাইছি? আপনি প্রথমটা পাননি, আপনি পরেরটা পেয়েছেন 20 লক্ষ টাকা। ও 40 না 20 লাখ। আচ্ছা 20 লাখ না, 20 লাখ টাকা পাননি, 20 লাখ টাকা জরিমানা হয়েছে। না, আপনার যে কবিতার বই, এই বইটি যারা যারা পড়েছে তারা সবাই খুব হতাশ হয়েছে, তারা খুব খারাপ রিভিউ করেছে। আমাদের প্রকাশনের অনেক সুনাম নষ্ট হয়েছে। সব মিলে আমাদের প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণটা আপনাকে দিতে হবে। 20 লাখ? এখন আপনি যদি আমাদের এই ক্ষতিপূরণটা না দেন, আমাদের বাধ্য হয়ে আপনাদের বাসায় আসতে হবে, এসে একটা ব্যবস্থা নিতে হবে। চুপ করে আছেন কেন? কথা বলুন, এর সমাধান কিভাবে হবে? বুঝতে পারছি, আমাদের আপনাদের বাসায় এসে একটা ব্যবস্থা নিতে হবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে। বাড়িতে তো আমি মুরব্বী, আমি তো তোমার পরামর্শ দেব। 20 লাখ টাকা পাইছো, ভালো কথা। টাকা কিন্তু সব সময় আসে না, যেহেতু আসছে এটা সঞ্চয় করতে হবে, সেভিংস করতে হইব। দুদিন পরে তোমরা সংসার পড়বো, বাচ্চা কাচ্চা হইব, সেই হিসাব করে খরচটা করতে হইব। আরে আম্মা, সেটা আমাকে আমরা বুঝবো না, তোমার এত পরামর্শ দিতে হবে না। শোনো, তুমি আমার 5 লাখ টাকা দিবা, ওই 5 লাখ টাকা দিয়ে আমি গয়না কিনবো। বাকি 15 লাখ টাকা তুমি যা খুশি তাই করো, এটা কোনো আমার আপত্তি নেই। আর গয়না কিনলে তো এটা তোমার আমারই থাকবে, এটা তো একটা ঘরের নিজস্ব সম্পত্তি, তাই না? আফির এ মাইয়া তো দেখতেছি বলো টাকা পাচ্ছে জামাই, যত তোর কাছেই থাকবো, তুই গয়না কিনবি, তুই ঘুরতে যাবি, সব করবি। ভাবি আমার একটা কথা, এই যে দেখো আমি লাখ টাকা এই যে লস খাই গেছি ব্যবসায়, এই কেন খাইছি? এই পরিবারের জন্য আমি লসটা খাইছি। জামের কাছ দিয়ে আমি মাত্র 5 লাখ টাকা আমি ধার হিসাবে নিলাম। 5 লাখ না, আরো 2 লাখ বাড়াইয়া কও, আমার বাইরে বিদেশ যাইব। ও ভাবি, ওর ভাইটা বছর বেড়া কান্তাছে বিদেশ যাওয়ার লিগা। 5 আর 2 7 লাখ টাকা আমি ধার হিসাবে নিলাম জামাই। বুঝলাম না, আমার জামাই পাইছে সে পুরস্কার, তোমাদেরকে 7 লাখ টাকা দিবে, তাহলে আমার জামাই থাকবে কি? ওরও তো একটা সাগাল্লা থাকতে পারে, তাই না? ও কি চাও জিজ্ঞেস করি। আইসো না, তুমি কি চাও বলো না? হ্যাঁ, কি চাও, কি লাগবে তোমার? ও কি কথা বলতেছো না কেন? কি বলো? এই, কি ব্যাপার? রাখ ভাবি, আমি তো 5 লাখ টাকা জামাইয়ের কাছ থেকে দাম নিতে চাইছিলাম, এটা জামাইয়ের প্রতি একটু জুলুম হয়ে যায়, তাই 1 লাখ টাকা মাইনাস। আমি 4 লাখ টাকা, হ্যাঁ 4 লাখ টাকা। ওকে, আর তুমি জানি কত বলছেন? 2 লাখ। 2 লাখ টাকা চাইলে হইলো তো? তোমার বাপের কি কোনো দায়বদ্ধতা নাই? ওই মানুষ যে তোমার ভাই, আর আমার জামাই দিতে হবে পুরা টাকা 1 লাখ মাইনাস। তুমি পাইতেছো 1 লাখ। ভাবি কও। আমার হলো আমেরিকার ল্যান্স 2টা 1 লাখ করে, 2 লাখ নেবো, কি দেশে হয়ে যাবো। ব্যাগ কেলার মতো কথা কোকা, একটা জিনিস পাইছো আর আবার শুরু করে দিছো। তুমি যাইয়া একটা নিম্নমানের হোটেলে থাকবা, 5 স্টার হোটেলে থাকবো লাগবো তোমার।
তোমার এই 1 লাখ ভাবি, চাই না। 1 লাখ যেটাই হোক, হ্যাঁ 1 লাখ। আম্মা দা কর কি কম কি? তোমাগো এইসব জ্বালা তো দেখি আমার কাছে তো আইসে মানে কি সালমানি আমার কষ্ট করে আমার জামাই পুরস্কার পাইছে আর টাকা পয়সা তোমরা ভাগাভাগি করতেছো মানে। আচ্ছা আমি তো এত নির্দয় না, আমি তো তোমাদের পরিবারের মানুষ, আমি তোমাদেরকে নিরাশ করবো না। তুমি কত চাইছো চাচা? 4 লাখ। তোমার 4 লাখ কাটা, এই জায়গায় 3 লাখ, চাচা বাবু 3 লাখ। আর চাচি তুমি শোনো, তুই তো 2 লাখ টাকা চাইছো না? কেমনে 2 লাখ টাকা চাও? চোরাই পথ হতো মানুষের গেলে 50,000 টাকা লাগে। আচ্ছা যাও, তোমার 1 লাখ টাকা, 1 লাখ টাকাই রইলাম, এটা ইয়া। আর মা, তোমার এত 2 লাখ টাকা দিয়ে আমেরিকান লেন্স কেন করা লাগবে? চাই না। হ্যাঁ, চাই নাও দরকার নাই, তুমি চশমা পরবা, 30,000 টাকা ব্যাস শেষ। ব্যাস। আর আমি আমার গহনা ওটাই ঠিক আছে, দরকার হলে আরো নিয়ে বলে সমস্যা নেই। করছে করছে করছে, বেশটা করছে। আস্তে আস্তে দৌড়া দৌড় দৌড়া চাষি। আমি তো এতক্ষণ আমার চেন চাইছে মেলা আগে, অনেক আগে চেন চাইছি, কিন্তু ওই চোখটা খুলতে সাহস পাইতেছিলাম না। তা আপনারা যে টাকা পয়সা নিজেরা যে গুছাইছেন, এদেরও আত্মীয় শুধু ফ্যামিলি করে এদেরই আপনারা যে গুছাইছেন আমার হয়ে যাবে, দাও যে ওইসে আমি 5 টাকা দিয়া আমি বেঁচে দেন। তো কয় টাকা তুলছেন আপনারা মোটামুটি? আচ্ছা চাচা তাহলে আপনি 3 লাখ। আচ্ছা 3 লাখ, 3 লাখ তো সই ধরাম না। আর চাচি আপনি তো আসলে মানুষ না, আমি তো অন্যরকম জিনিস দেওয়া যায়। 1 লাখ আপনি? বাহ বাহ। ভাবি মানে আপনি লেখছো এটা? ভাবি মানে আপনি? মা হইলো 1 লাখ, তাহলে 3 1 সাইড। তুমি? আমি 5 লাখ। 5 লাখ ফার্স্ট, এর মানে 10 তো উঠেই গেছে। বাহ, 10 লাখ টাকা আপনারা মিলা দিতেছেন, এই না ফ্যামিলি? এই না কিসে? কি দিতেছে? আরে বাবা, আমি 10 লাখ টাকা ফেরে পড়ছি না, এখন আপনারা সবাই মিলে যে 10 লাখ টাকার ব্যবস্থা করছেন, এটাই তো আমার ভালো লাগতেছে। আমার মনে হইতেছে আমি একটা ফ্যামিলির মধ্যে আছি। 10 লাখ টাকা দিচ্ছি মানে কি বলতেছো তুমি এগুলা? আরে মানে কি তা মানে কি? আর একটা প্রকাশনা কোম্পানি আমার কবিতার বইটা ছাপাইছিল, তারা কন্ডিশন আসলো যদি ভালো হয় তাহলে তারা 40 লাখ দিবে, আর যদি কোনো কারণে তারা কোম্পানি যদি লস হয় তাহলে তারা আমার উল্টা 20 লাখ টাকা দাম লাগবে বইটা। 20 লাখ? 10 লাখ 20 লাখ কি রে? তোর তো 50 লাখ টাকা জরিমানা হওয়া উচিত, পুলিশে দেওয়া উচিত। এই তুই যে কবিতা লিখতি, এটি কোন কবিতার জাতের মধ্যে পড়ে? অখাদ্য কুখাদ্য জানি কোথাকার। তোর কবিতার ভয়ে আমরা উপরে এসে বসে থাকতাম, সেই মাইয়ারা পাঠাইছো, মাইয়া হাতে পায়ে ধৈর্য আমাকে নিচে কবিতা শুনে দিলে বাধ্য করছে। কবিতার না কবিতা। এই যাবে, এই তুমি কি কইলে যাচ্ছি? হ্যাঁ, তুমি তো আমার ভাইয়ের বিদেশ যাত্রা একটা কুফা লাগাই দিলা, আর টাকা পয়সা দিতে পারবে না, ভালো কথা। তুমি আশা দেখাইছিলে কেন আমাগো? আরে কে কাকে আশা দেখাইছে বুঝলাম না। আপনারা নিজের নিজের আশা দেখে স্বপ্ন দেখে নিজের নিজের স্বপ্ন বিপুর, আমার তো দিতেছেন কেন? আমি কারে আশা দিচ্ছি? বুঝছি। হ্যাঁ কি বুঝছেন? আমার আর লেন্স লাগানো হইব না, ওই লাঠি ভর্তি নিম্নে আটতে হইব। কি এই আম্মা তোমার লেসি আসো, তুমি আমার কপালের কথা চিন্তা করতেছো না? আমার কপালে কি হইব? এই তোমার এই সব আখাদ্য কুখাদ্য কবিতা কেন লাগতে কইছে? হ্যাঁ, ছোট্ট সব এই পরিবারের সামনে তো দিলে আমার নাকটা কাইটা, এখন তো বাইরেও বেরোতে পারবো না, আশেপাশের মানুষ তো একদম মানে যেতে থাকবে না। ছোট্ট সব বাচ্চা কাচ্চা হলে 2 দিন পর কেমনে মন দেখাবো? বাচ্চা কাচ্চা যদি জিজ্ঞাসা করে যে আব্বারে কিসের জন্য জেলে নিয়ে গেছিল, কি বলবো? এইসব আখাদ্য কুখাদ্য কবিতা লেখার জন্য? ওলা ভাই নাই, এখন কত দেরি। এখন আমি চিন্তা করতেছি এর মধ্যে আমি তো জীবন আমার এলাকা কিশোরগঞ্জ যেতে পারবো না, সম্ভব না কিশোরগঞ্জ যাওয়া। কিশোরগঞ্জ গেলে আমার বিয়াতে দিবে পুলিশে বেরি। আমি তার চেয়ে বরঞ্চ ছোট্ট ছেলে ছোট্ট ভাবে এখানে থাকবো, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে নিজের পেটটা চালাবো, এখানে থাকবো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি কিশোরগঞ্জ যাবো না, আমি এখানে থাকবো, আমার এখানে থাকা লাগবে। শোনো কথা আছে, কথা আছে। বসো বলেন। সোজা হয়ে বসো। আসলে বলবো না, বলেন আপনি। কবিতা লেখো না? হ্যাঁ। শোনো বাবা, এই কবিতাটার এত সহজ ভাবে তুমি কেন নিলা? এত সহজ কেন ভাবলা? কবিতা কি এত সহজ? এই কবিতা শিল্প চর্চা একটা দেশের প্রেক্ষাপট সমাজ সভ্যতাকে পাল্টাই দিতে পারে, বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। হ্যাঁ, এটা তুমি এত সহজ ভাবে নিছো? কুসংস্কার আসন্ন সমাজটাকে সংস্কার করে কবিতা, সেটা তুমি কত সহজ ভাবছো? কবিতা লিখতে হইলে মেধা থাকতে হয়, শিক্ষা থাকতে হয়, গাদি গাদি বই পড়তে হয়, গুণীজনের বই পড়বা, বেশি বেশি কবিতা পড়বা, রিসার্চ করবা, তারপর তুমি কবিতা লিখতে যাবা। হাজির জানি কোথাকার। ও পড়া লাগে না? এ রে, আমি তো পড়ার মধ্যে আসলাম না, আমি তো শুরু থেকে লিখছি, পড়ছি না তো। এই মনে করছো লেখছি মানে কি? তা আমি সোজাও লেখছিলাম, কোম্পানি ধরা খাই গেছে, তারা মনে হয় ছাপানোর সময় মানে লাইনটা মনে হয় এলোমেলো করে সাজাইছে, মনে হয় আমার মতো সাজায় তারা মনে হয় ইয়ে করতেছে না, ছাপাইতে পারছে না মনে হয়। জি না,
হ্যাঁ ঠিকই লাগছে। তোমার যে কবিতা তুই ছিলে, এটা কোনো কবিতা হইলো? গরুর গ্যাস্ট্রিক হ্যাঁ খাও জানি। খজনি আমি এত না, আমি কিশোরগঞ্জে ছিল, এখানে কোথাও থাকবো, আমি এলাকায় যাবো না, আমি থাকবো না। হেই,